নমাজ চাইতে আর বড় কোনো বলা জিকরুল্লাহি আকবার। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানব সৃজন করার বাদে অর্থাৎ আমরার উপরে মানব সৃজন করার পরে আপনার সকলরে গোলামি আল্লাহ দায়িত্ব করে দিছিল। আমরা উম্মতে মুহাম্মদিয়ারে যে গোলামি আদায় করবার লাগি যে ইবাদত রে করবার লাগি আল্লাহ দায়িত্ব করিয়া নবীজির মারফতে আমরা শরীয়ত দান করছুন। এর মাঝে সবচাইতে আকবর জিকির হইল, এই জিকির দিয়ে মুরাদ নেওয়া হয়েছে আসসালাত ইয়ানে নামাজ। সবচাইতে বড় খাম হইল জিকির হইল, ইবাদত হইল কি নামাজ। ও মা বই নকল বাড়িতে যারা আসো আপনার তোরে কইয়ার পাবন্দের সহিত 5 ওয়াক্ত নামাজ রে আঞ্জাম দিবা। নামাজ পড়নে ওলা ওই গেলে গিয়া ভাই সকল কাম করাও যায়, নামাজও পড়া যায়। কইবা খিল্লা খাইল বারো ইয়ার গাড়ি লইয়াও আপনার খর্ণ মধু তাকি যাইতাম আপনার কইবারে ঈদগার খুনা আর ইবাদি গেলে বালিয়া বাজার যাইতাম, আনিলে ডাইরেক্ট কান্দাই বাজার আনাইলে কইবারে লিলাম বাজার মাতই না আইনা শনিবাড়ি বাড়ি বাজার খান আসেনি না নাই। কইবা আপনি খিলে আসেন না, আপনি তো শিলচর বাই কোন মানুষ বলে রে বা আপনার আর ইবাদি যদিও উঠতাম পারছি না, কিন্তু ও রাস্তা বাই গিয়া প্রায় সময় যাওয়া আসা করছে বা আরো বলে আপনারা আজ ডাকিছেন ওলা ডাকিছিলা আওয়াজ হওয়া করছে, কিছু নাম ফাইলেই নেই। ও দেখা যায় আমরা গাড়ি ঘোড়ার যাই কি নমাজ কিলা পড়তাম কইবাই নেই। আমি আইতে তো মসজিদে আজানর পৌঁছি গাড়ি খান লইয়া দাঁড়ায় থোড়া থামাও, নমাজ পড়তে আপনার 10 মিনিট লাগবো। নমাজ পড়তে বাংলাদেশ গিয়া যাবো লুঙ্গি হিন্দিয়া বেটায় বুম বুমাইয়া গাড়ি চালাইতরা। আমরা আজকের প্রধান অতিথি সাপর লাগে অন্য বইয়া সামান্য মুলাকাত হয়ে গেছে গিয়া আমি ভাইছি নামাজ পড়িতরা, তাই নামাজ পড়িতরা দেখি আমি নামাজও দাঁড়িয়ে দিয়ে খেলা হয়ে গেছি গিয়া কই আমিও নামাজ আদায় করি দেয়। তো কইতরা যে কিছু প্রোগ্রাম ক্যান্সেল করছি, কিছু আমি হফারও যাওয়ার পড়ে গেছিল। হফার কইতে কিতাব হচ্ছি মাতুন না বাংলাদেশ। তো বাংলাদেশ গেলে দেখা যায় বাপরে একবারে সিলেট থেকে জকিগঞ্জ পর্যন্ত আর গাড়ি, আর এই গাড়ি ওগুলো আইতে গিয়া লুঙ্গি ভিন্ন বেটার রেজান চালাইতে গাড়ি বড় বড় লম্বা লম্বা আপনার যেটা আমরা বাস কই নেই। আমার বড় ভালো লাগলো আপনার অর্ধেক রাস্তা হওয়ার বাদে গোলাপগঞ্জের বাজার ফাইবার সামান্য আগ মুহূর্তে অন্য এক জায়গায় থামাইলা, থামানির বাদে বুঝাইলাম কিন্তু হাওয়ার লাগি থামাইলানি বাদে দেখা যায় না মাগরিবের সময় হয়েছে না আজান থামাইছো। যারা যাত্রী হলে তুমি দেন নমাজ পড়বার খেয়ালি নমাজ পড়ি না, আর দেখলাম ড্রাইভার বেটা নামিয়ে গিয়া তাই না নমাজ পড়ি না। ও বাংলাদেশও আমরা পার্শ্ববর্তী দেশ, যে দেশের ড্রাইভারে নামিয়া গিয়া নমাজ পড়িয়া আইয়া আরেকবার স্টার্ট দিয়ে গাড়ি লইয়া আইতরা। আমরা খুব দূরের দেশের মানুষ নিবা এই সৌদি আরবের মাত মাতলে কইলে না, সৌদির মাঝে তো খালি নামাজ পড়ি তারা নমাজ লইয়া কথা দরজা লাগাই না আর গিয়া আজানোর লোকে নমাজ পড়িলে। এখান তো পার্শ্ববর্তী দেশ নাই তোরা মাতুন না কেন সব কর। তে যদি বাংলাদেশের বাইতে ইলা গাড়ি চালাইতে গিয়া খাড়া করি আপনার নামাজ পড়তে অভ্যস্ত, ও আমার ইন্ডিয়ার ভারতর আপনার বরাকবেলির বাইয়াই নকল, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বাইয়াই নকল। আমরা চাইলে কি আপনার গাড়ি খাড়া করি আপনার নামাজ পড়তাম পারতাম নাইনি জুড়ে মাতই আল্লাহ আমরা তৌফিক দেখো, আল্লাহ আমরা তৌফিক দিতে। ও ভাইয়াই তোমাদের মতো হলা আমার মতো হলা, আমিও তো তোমাদের বয়সের মানুষ, সামান্য ছেলে। দেখা যায় হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামের কারণে এই জমিন ছাড়িয়া তারা আপনার পরকাল গমন হয়েছে, এমনকি আল্লাহ তাআলার সিরাতে মুস্তাকিমর রাস্তারে আপনার কিতাব করছেন তারা অবলম্বন করিলেইছেন। ই সিরাতে মুস্তাকিম যেটা কইতরা দুনিয়া থেকে সরাসরি গিয়া জান্নাতের লগে সংযুক্ত হইছি, ও রাস্তা ধরি লইছেন। অর্থাৎ ইসলামের লাগি গিয়া মাঠে ময়দানের মাঝে গিয়া তারা জান কুরবান করিলেইছেন। জিগার করিছে তো আপনার আল্লাহ খান আমার আল্লাহ খান যুবক অবস্থায় তারা গিয়া মৃত্যুবরণ করছেন না, শাহাদত বরণ করছেন নেই কামাতই না। গাড়ি চালাইয়া টেম্পু গাড়ি যেখান আছে আর নাইলে পিয়াগো অটো আছে আর নাইলে অন্যান্য কতটা আছে না এখন গাড়ি এখন চালাইতে সারাদিনে 250 টাকা রুজি করছো। কত রুজি করছো? 250 টাকা রুজি করছো। 250 টাকা রুজি করিয়া বাড়ির মাঝে ঘুরিয়া আইছো, আর নমাজ পড়ি পড়ি গিয়া এই 250 টাকারে রুজি করছো। ও মাই আজকে আসরের সময় গমাই আমি এমন জায়গায় নামাজ পড়লাম বলে কিলারে বাবা বলে আমার দারো খান্দার তো কোনো মসজিদ আমি পাইছি না। ও মাই
আমার গাড়ির মাঝে এখন গামছা আমি সব সময় রাখি। ও গামছা এখন বিছাই আমি এমন একটা স্থান দেখি আমি নামাজ পড়ি লইছি, আসরের নামাজ আর জোহরের নামাজ গমাই কর্ণ মতো মসজিদের মাঝে পড়ি লইছি। আর নাইলে আপনার নাক কাপন আপনার জামে মসজিদের কিনারায় দিয়া যাইয়ার আমি অন্য পড়ি লইছি। এখন আমি মাগরিবের সময় হয়ে গেছে, আইছি গাড়ি লইয়া গমাই, এখন আমি খাইতাম না তাড়াতাড়ি আজকে এখন শীতর দিন আমার লাগি সামান্য গরম জল গমাই দিতে পারবাইনি। বলে বাবা ফার্মো কিতা করতে, বলে আমি গোসল করতাম সাইমু সারাদিনে, কেন না আমি গাড়ি ঘোড়া চালাইয়া আইছি। ও বাবা রে এখন গোসল করতাইনি, বলে হ্যাঁ গোসল করতাম। মায় গিয়া গরম জল করিয়া দিলাইত্রা, আপনার বইনে গিয়া গরম জল করিয়া দিলাইত্রা, আপনার বিবি গরম জল করিয়া দিলাইত্রা, আপনার দিলাইত্রা হইতে এখানে দিলাইত্রা আপনি শুনিলাইছেন। বলে আমার জাদুকে জোহরেরও নামাজ পড়িছে, আসরেরও নামাজ পড়িছে, হয়তো এখন আমার জাদুকে নামাজ পড়তে গিয়া গরম পানি আমার মাঝে খুঁজিছে। মায়ে কষ্টরে আপনার করে পিছনে ঠেলাইয়া তাড়াতাড়ি করিয়া গিয়া গরম জল করিয়া দিলাইলা। বন্ধু তুমি গোসল করিলাইছো, এর বাদে কইতা মা গো মাগরিবের নামাজ পড়ি আইলে আমি সারাদিনের ক্ষুধার্তে আমি ভাত খাইছি না, আমি খাইমু। এখন মসজিদের মাঝে আজান হই যার গো মাই, আমি মসজিদের মাঝে গিয়া মাগরিবের নামাজ পড়িয়া আবার বাদে আমি ভাত খাইমু। মায়ের কইতে বাবা যাও কি তাহলে নামাজ পড়িয়াও। ও দেখা যায় নামাজও গেছো গিয়া নামাজ পড়িয়া আইতে এমন সময় লাগছে না আপনার 15 থেকে 20 মিনিট না, এরকম মাগরিবের সহজ পড়িয়া আইতে আপনার 15 মিনিট লাগছে। মায় আপনার বাথান যে লইয়া বই রইছেন আর কইতরা আমার জাদুকে সারাদিন আল্লাহ সারাদিন আমার জাদুকে বড় কষ্ট করিয়া গাড়ি ঘোড়া চালাইলো চালায়, এখন 2 ওয়াক্তর নামাজে পড়ার কারণ 3 ওয়াক্তর নামাজ আল্লাহ তোমার ঘরে গিয়া পড়াতে গেছে গিয়া আমার বাচ্চাগুলো তোমার ঘরের মাঝে নামাজ পড়তে গেল। আল্লাহ আমি মায়ের নামাজ পড়ি আমার বাচ্চাগুলো লাগি দোয়া করি, আর আগামীকালকে আমার বাচ্চাকে গাড়ি লইয়া বার হইব। আল্লাহ আমার বাচ্চাগুলো তোমার কুদরতির রহমতের সহায়তা চলে এই গাড়ি ঘোড়া খান চালায়। ও আল্লাহ করে বেনিয়াজ রুজি রোজগার দিয়ে তুমি মালামাল করিও, কেননা আমার বাচ্চাকে নমাজ ভরি ভরি আমরা হালাল রুজি করি করিয়া নি আমরা মা আমার বাবা সকলে ফালের ভাই বোন রে ফালে। ও বন্ধু তোমার উদ্দেশ্যে সামান্য ওয়াজ করলাম, দেখা যায় হালাল পথে রুজি করি করি 250 টাকা লইয়া আইছো। এগুর মাঝে দেখা যায় তুমি যখন 250 টাকা লইয়া আইছো আল্লাহ তাআলা খুশ হইয়া হইতা এই 250 টাকার মাঝে আল্লাহ খয়র বরকত নজর করি নাই। হক্কা সুবহানাল্লাহ, দূরে করে হইতাই নাই সুবহানাল্লাহ। এখন নমাজ পড়িলে একটু বরকত আইব ভাই, নমাজ পড়িলে একটু বরকত আইব। এখন দেখা যায় আমার মা বই নাই, তারা তো 5 ওয়াক্ত নমাজ পড়, তারা নমাজ 5 ওয়াক্ত পড়। এখন দেখা যায় যে স্বামী আছেন তাই নমাজ পড়ো, তাই নমাজ পড়ো। অগো মা অগো বোন, দোকান ওয়াজ তোমার ব্যাপারে করিয়া যাইয়ার গমা, তুমি নমাজ পড়িয়া তোমার স্বামীরে রান্ধন বাড়ন করিয়া তুমি খাওয়াও। সকালে যাইতে সময় আপনারা দেখছেন না মা বই নিতে মশাও এখান দেয়, আপনারা এটা দিলে আসেনি। হোটেল খাইতাম হইতাম আমি খাইতাম না, আমি তো কিছু বেলাইনে খামো যাইয়ার কি এবার তো হোটেল দোকান ইটাও নাই। আমার থোড়া দিলাম টিফিনের মাঝে থোড়া দিলাম, এলা কইননি আপনারা মাতিতরা না মনে হয় আপনারা এইলা যদি কই তে দেখা যায় যে আমার মাইয়া বইনে দিলা, তাই ফজরের নমাজ পড়িয়া আপনারা চাও বানাইয়া খাওয়াইলা আর ভাতও বানাইয়া খাওয়াইলা আর মশা ওখানে বান্ধাইয়া দিলা, আপনি গিয়া খাইয়া রুজি রোজগার করিয়া আইলা। ই রুজিত আপনি বরকত খাইবা, কেননা আমার মা বইনের আপনার নমাজ পড়িয়া আপনার রান্ধন বাড়ন করছ, আর আপনি বারইছ রুজি। যদি নমাজ পড়িয়া গু রান্ধন বাড়ন করো, এগুর মাঝে খাইতেও আপনি মজা পাইবা, ইগু খাইতে আপনি মজা পাইবা, এগুর মাঝে স্বাদ লাগবো, কেননা এগুলো নমাজই মানুষের আতর রান্ধা খেয়াল খতরা নি মাথা। ও ভাই এই নকল আপনার সামনে আমি পড়ার একটা হাদিস শরীফ পড়েছি। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu miftahul জান্নাহ, সালাত নামাজ মিফতাহুন সাবি, নামাজ হইল ব্যস্তর সাবি। এটা ওয়াজ আপনারা বেদান শুনছেন শুনুন, নামাজ হইল ব্যস্তর সাবি। দুনিয়া থেকে যদি আপনি সাবি লিয়া যায় তাহলে জান্নাতের সামনে যাওয়ার বাদে আপনার ইমানের আমলের পাওয়ার আর বলডি যে দেখা যায় জান্নাতের দরওয়াজা খুলি আপনার লাগি ওপেন হয়ে যাইব, খুলি যাইব। জোরে জোরে করে কইনা সুবহানাল্লাহ। হইছিল তো হইছে আর কি
এখন দেখা যায় জন্নতর সামনে আপনি যাইবা, কারণ আপনার উপরে আল্লাহর জাত খুশ হয়ে গেছ। আপনি পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহর জাত খুশ হয়ে গেছো। আপনি জন্নতর সামনে যাওয়ার বাদে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবীজির হাদিস। মিফতাহুন চাবি, নমাজ হইল ব্যস্তর চাবি। ই চাবি গু দুনিয়া থেকে লইয়া যাইতে আপনি কোনো আসবাব দিয়ে আমি বেজানি ওয়াজ করি বলে কোনো কোনটা দি বানাইয়া লইয়া যাইতে ইলাম। ও আপনি নমাজ আল্লাহর লাগি নমাজ পড়িয়া যাও কাগি, আপনার গোটা আপনার দেহ খান হয়ে গেল গিয়ে আপনার ব্যস্তর চাবি, আপনার গোটা ইমান খান হইল ব্যস্তর চাবি। ও বন্ধু, দেখা যায় ব্যস্তর দরওয়াজার সামনে যাওয়ার বাদে এমন ভাবে আপনার দরওয়াজা খুলি যাইব গিয়া, ওপেন হয়ে যাইব গিয়া, আপনি আল্লাহর জন্য তোর মেহমান শুধু শুধু গিয়া আপনার বেহেশতর মাঝে প্রবেশ করতা। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর মেহমান বেহেশত গিয়ে প্রবেশ করতা। সেনে বলে আল্লাহর মায়ার জন্মিয়া জমিন থেকে তুমি আইস। আমরা সকল আল্লাহর মায়ার বনতাম, চাইনি না চাই না, বড় করে হই আমরা আল্লাহর মায়ার বনতাম। ও ভাই, আল্লাহর মায়ার বনতে গেলে আর এখান ওয়াজ হাজিল করিয়ার শিখু তো হইল, নামাজ রোবা দিতাম গিয়েছিলাম, আর এখান ওয়াজ হাজিল করিয়ার। আল্লাহর মায়ার বনতে গেলে সর্বপ্রথম তুমি বন্ধু আল্লাহরে ডরানি লাগবো। মা বই নেইতেও শুনো, আল্লাহর ডর যদি ভিতরে আনরে তে তুমি আল্লাহর রেজামন্দি পাইবা। আল্লাহর ডর ভিতরে নাই, তুমি আবাদত করিয়া অগৈতে গেতে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউন আছে নাই? সূরা আরাইতাল্লাযীর মাঝে আমরা পড়ি না নিবা। আল্লাহ তাআলা কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কইতরা নামাজ পড়া সত্ত্বেও আমার এক গুরু গোলামও কিয়ামতের দিন তারা জান্নাতি না হইয়া তারা জাহান্নামী হয়ে যাইবা। ও আল্লাহ বড় ডরাইয়া, আমরা যা পারি তোমার বন্দেগী করি, আর আল্লাহ যদি আমরা এটা হয় না, তুমি আল্লাহ তো কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কইতরা নমাজ পড়ছেন তারা